ছুটির দিন আজকে শুক্রবার। এই ছুটির দিনে আমরা একটু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে যেতে চাই। ছুটির দিনে কাঁচা বাজার থেকে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। সপ্তাহান্তের বাজারে নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন, দেখতে পাচ্ছি আপনাকে একেবারে বাজারের ভেতরে আপনি দাঁড়িয়ে আছেন। ছুটির দিনে বাজারের অবস্থা একটু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কেমন? বিশেষ করে আমরা জ্বালানির যখন সংকট, সেই সংকটের সময় নানা রকম প্রভাব আসলে দেখেছি। এখন আবার আবহাওয়াটা খুব বেশি ভালো না, সব মিলিয়ে বাজারে কি ধরনের প্রভাব পড়েছে? দিনে সাধারণত আমরা যেটা জানি যে শুধু ছুটির দিনে কিছুটা আসলে বাড়তি থাকে সবজির দাম। তবে আজকের ছুটির দিনের বাজারের দাম বাজারে সবজির দামের বিষয়টা পুরোটাই ভিন্ন। কারণ আমরা গত ৩-৪ দিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছে সারা দেশে, এতে শহরে দেশের বিভিন্ন অঞ্চল যেখানে হচ্ছে সবজি হয়ে থাকে সেসব অঞ্চলে কিন্তু ক্ষেতগুলো পানির নিচে অনেকটাই তলিয়ে গেছে। তো সেই জায়গা থেকে এই শহরে যে রাজধানীতেও যে বৃষ্টি ছিল, সেই বৃষ্টির প্রভাব এসে পড়েছে এই কাঁচা বাজারে। আমরা আজকে সকাল থেকে রাজধানীর কাঁচা বাজারগুলোতে ঘুরেছি এবং দামগুলো যে পরিস্থিতি দেখেছি, সেখানে দেখেছি প্রতিটি সবজির দামই ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কেজিতে বেড়ে গেছে। বিশেষ করে গরমকালের যে সবজিগুলো রয়েছিল আছে, যেগুলো আসলে বৃষ্টি না হলে বা পানি না উঠলে হয়তো সেগুলো বাজারে আসতে শুরু করতো পুরোপুরি, সেই সবজিগুলোর দাম একটু বাড়তি দেখা গেছে। যে কারণে বিক্রেতারা বা ক্রেতা উভয়ই যেটা বলছিলেন যে এই বৃষ্টির কারণে কাঁচা বাজারে ৫০ থেকে ৬০ টাকার নিচে আসলে কোনো সবজি মিলছে না। বিশেষ করে যদি শসার কথা বলি, যে পেঁপে সাধারণত অন্যান্য সময় বিক্রি হতো ২০ থেকে ৩০ টাকা কেজিতে, সেই পেঁপে এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে। আর শসার কথা যেটা বলছিলাম, সেই শসা এখন দেশি যেই শসাটা বলা হয়ে থাকে, সেই শসা কেজি হচ্ছে ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর অন্যান্য যে শসা রয়েছে, হাইব্রিড শসা বা একটু বড় আকারের শসা, সেই শসা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১২০ টাকা কেজিতে। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে, করল্লা, ঢেঁড়স, পটল, সেই সবজিগুলো আসলে আমরা যেটা দেখেছি, সেই সবজিগুলো ৬০ টাকা, ৭০ টাকা, ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন কেজিতে বিক্রি হতে দেখা গেছে ৮০ থেকে ১০০ টাকা, ১২০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে, যা আকার ভেদে। তো সার্বিকভাবে সবজির যে বাজার, সেটি খুব চড়া রয়েছে। এছাড়া যে মাছ মাংসের বাজারও কিছুটা দেখা গেছে যে সেখানে কিছুটা দাম বেড়েছে, তবে মুরগির বাজার সেই গত সপ্তাহের দামই রয়েছে। আর সয়াবিন তেল বাজারে যেটা ছিল যে দাম বাড়ার পরও বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, সেখানে বিক্রেতারা যেটা বলছেন যে আসলে আরও দাম বাড়তে পারে, সেই সংকটটাই তৈরি করে রেখেছে কোম্পানিগুলো। সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে কিছু তেল দিচ্ছে, চাহিদার বিপরীতে ৩ ভাগের ১ ভাগ তারা তেল পাচ্ছে। তো এই ছিল বাজারের সর্বশেষ পরিস্থিতি।